মব কালচার শেষ, স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা, প্রধানমন্ত্রী। লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ইউনূস। সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে, শিক্ষামন্ত্রী। আইন শৃঙ্খলার উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। আইন শৃঙ্খলার উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণকে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি স্পষ্টভাবে জানান, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনই হবে শেষ কথা। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতিনিয়মে। দলীয় বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিংবা জোর জবরদস্তির কোনো স্থান থাকবে না। ভঙ্গুর বাস্তবতায় নতুন সরকারের যাত্রা। তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে দেশ একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বাস্তবতার মধ্য দিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এমন প্রেক্ষাপটে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের সবচেয়ে জরুরি লক্ষ্য। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক বা লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন 1 সপ্তাহ আগে পাসপোর্টটি জমা দেন। প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বেশিরভাগই ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। কর্মকর্তাদের তথ্যমতে এখন পর্যন্ত প্রায় 20 জন সাবেক উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দিয়েছেন। অধিকাংশ উপদেষ্টা ভোটের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করেন। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যেসব উপদেষ্টা এখনও কূটনৈতিক পাসপোর্ট জমা দেননি তাদের তাৎক্ষণিকভাবে হস্তান্তর করতে বাধ্য করা হচ্ছে না, তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাসপোর্ট জমা দিতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরকারীদের তালিকায় রয়েছেন অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও ভূমি, গৃহায়ন ও গণপূর্ত, প্রাথমিক ও গণশিক্ষা, মুক্তিযুদ্ধ ও ত্রাণমৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, নৌ পরিবহন, তথ্য ও সম্প্রচার, পরিবেশনারি ও শিশু বিষয়ক, সমাজ কল্যাণ, স্বাস্থ্য এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টারা। এই প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিদায়ী উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্তির পথে রয়েছে। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শাফিকুর রহমান বলেছেন, সংসদে গিয়ে দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখতে চান তারা। বুধবার 18 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর মণিপুর এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে তারা দেশের জন্য ভালো কিছু করার সুযোগ পেয়েছেন। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
প্রায় 15 থেকে 20 মিনিট তিনি এই কার্যক্রমে অংশ নেন এবং সংগৃহীত আবর্জনা নির্ধারিত গাড়িতে রাখা হয়। এ সময় তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের আবর্জনা দূর করাই তাদের লক্ষ্য। রাস্তার পাশাপাশি মানুষের মন মানসিকতাও পরিচ্ছন্ন করার বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মনোজগৎকে ইতিবাচক করে তোলে এবং দায়িত্বশীল সমাজ গঠনে সহায়ক হয় বলেও তিনি উল্লেখ করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে রমজানসহ বিভিন্ন উপলক্ষে টানা 36 দিনের ছুটিতে যাচ্ছে স্কুলগুলো। এই ছুটির মধ্যে রয়েছে রমজান মাসবে কদর-ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস এবং হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় পূজার ছুটি। হঠাৎ করে দীর্ঘ ছুটি ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেক অভিভাবক পাঠ্যসূচি ও শিক্ষাবর্ষের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে পরবর্তী সময়ে একাডেমিক ক্যালেন্ডারে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।